গুড মর্নিং ফ্রেন্ডস। আবার সকালবেলা চলে এসেছি আজকে একটু হারভেস্ট করব বলে। আসলে পুঁই শাকগুলো এত সুন্দর হচ্ছে না, তাই ভাবলাম আজ কিছুটা কেটেই নিই আবার। আর পুঁই শাক তো যত কেটে নেব ততই আবার হতে থাকবে। তো দেখুন কি বড় বড় পাতা হয়ে গেছে। তো চলুন কিছু কেটে নেওয়া যাক। এই যে দেখুন পাতাগুলোর যা সাইজ দেখুন, এতেই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে এই যে একটা সাদা পুঁইও হয়েছে, এর ডগাটাও একটু কেটে নিই, দাঁড়ান। ব্যাস, এই লাল আর সাদা দিয়ে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। চলুন আর কি নেওয়া যায় দেখি। শিম গাছটায় ফুল তো প্রচুর হচ্ছে, কিন্তু সে তুলনায় শিম ধরছে না, সবই ঝরে যাচ্ছে। আসলে গরম তো, ওই একটা দুটো মাঝে মাঝে পাচ্ছি আর কি। আর কোথায় ঢুকে ঢুকে থাকছে। এই যে দেখুন এইখানে একটা হয়েছে, দাঁড়ান, এই যে এটা পেরে নি, একটা শিম হলো। আর এই যে একটা ঢেঁড়সও রেডি হয়ে গেছে, ওকেও তুলে নি, দাঁড়ান। ও না, এই দিকে আরেকটাও হয়েছে, দুটো আছে, দাঁড়ান। এই রকমই হচ্ছে, এদিক ওদিক পুটুস পাটুস করে হয়ে থাকছে, দাঁড়ান। এই যে দুটো ভেন্ডি বা ঢেঁড়স হলো আর কি। আর পুঁই শাক করবো, বেগুন নেব না গাছ থেকে, সেটা কি হয় বলুন তো। কিন্তু এই বেগুনগুলো এখনও নরম, মানে আরও বাড়বে না, এগুলো নেওয়া যাবে না এখনই। দাঁড়ান দেখি ওদিকে ছোটোখাটো কিছু হয়েছে কি না। আসলে চারিদিকে এত বেগুন গাছ, লঙ্কা গাছ, কখন কোথায় কোনটা ম্যাচিওর হচ্ছে বুঝতেও পারি না। এই যে এখানে এই যে ছোট ছোট বেগুনগুলো হয়েছে দেখছি, দাঁড়ান এই দুটোকে নিয়ে নিই। এই যে আসলে এগুলো কি সেই অনেক বছরের গাছ হয়ে গেছে, আর এমনিতেও শীতকালের বেগুনের গাছ ছিল এটা, তাই এগুলো একটু বড় হলেই না কালেক্ট করে নিই। আর আবার পেকে গেছে প্রচুর লঙ্কা, দেখুন দেখতেই পাচ্ছেন। দাঁড়ান কিছু লঙ্কাও নিয়ে নিই আজকে, দিয়ে আজকের মতো কমপ্লিট করি, দাঁড়ান। তো এই যে দেখুন হারভেস্টিং কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়স, শিম, বেগুন, লঙ্কা আর পুঁই শাক, লাল পুঁই শাক আর সাদা পুঁই শাক মিক্স করে নিলাম আজকে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।